সবের প্রথম রব্বুল আলামিন কোরআনের শিক্ষা দিলেন, তারপর রব্বুল আলামিন মানুষ বানাইলেন। এই আয়াতের দুই আয়াতের মধ্যে রব্বুল আলামিন জানাইয়া দিলেন। আমার মুসলমান বাবাজিরা, গভীর মনোযোগ দেখো, এই দুইটা আয়াত আমরা বুঝে যাই আজকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা জানাইয়া দিলেন, পৃথিবীর জমিনের মধ্যে আমি আল্লাহ তাআলা মানুষ বানাইলাম। পরে আগে দিলেন আল্লাহ কোরআনের শিক্ষা। ও বাবাজি, পৃথিবীর জমিনের যেটা সিস্টেম, যেটা নিয়ম, যেটা কানুন আমরা দেখতে পাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা, এইগুলা আগে পৃথিবীর জমিনের মধ্যে আছে। তারপর আমাদের সন্তান ওখানে পাঠাইয়া দিই আমরা। আগে স্কুল হয়, তারপরে কলেজ, তারপর ইউনিভার্সিটিতে আমরা আমাদের সন্তানগুলো পাঠাইয়া দিই। তারপরে ওখানে যে আমাদের সন্তানগুলো শিক্ষা গ্রহণ করে। আমার বাবাজিরা, আমার প্রিয় মুসলমান হাজিরিন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বিশ্বর মানুষদেরকে বুঝাইয়া দিলেন, না না না, আমি রব্বুল আলামিন পৃথিবীর জমিনের মধ্যে অন্য উল্টা আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম। এই জমিনের মধ্যে আমি আল্লাহ তাআলা প্রথমতে মানুষ সৃষ্টি করলাম না, প্রথমতে আমি তোমাদেরকে কোরআনের জ্ঞান দিয়ে দিলাম। তারপর রব্বুল আলামিন জমিনের মধ্যে মানব জাতিকে সৃষ্টি করলেন। ভিন্ন লাগছে আমার বাবাজিরা, গভীর মনোযোগ বাবাজিরা। রব্বুল আলামিন এই দুই আয়াতের ব্যাখ্যাতে বলতে চান, মানুষ পৃথিবীর মধ্যে দুটি ভাগে বিভক্ত করে দিলেন রব্বুল আলামিন। দুইটি ভাগে মানুষকে রব্বুল আলামিন ভাগ করিয়া দিল। একটা হলো গুণগত মানুষ, আর একটা হলো বংশগত মানুষ। একটি গুণগত আর একটি বংশগত। একটু বুঝবেন, গুণগত মানুষ যার গুণ লাগে, কোয়ালিটি লাগে, শিক্ষার প্রয়োজন আছে, শিক্ষা হওয়ার পরে গুণগত হতে হয়। আর একটি হলো বংশগত, যার কোনো শিক্ষার দরকার নাই, মা বাবার মাধ্যমে যে সন্তান হয় সেটা হলো বংশগত মানুষ। আর এই বংশগত মানুষের কোনো শিক্ষার প্রয়োজন নাই, কোনো কোয়ালিটি নাই। এই বংশগত মানুষ সে যদি শিক্ষা না নেয়, সেই ব্যক্তির মাঝে আর জানোয়ারের মাঝে কোনো পার্থক্য নাই। বংশগত মানুষ আর পৃথিবীর অন্য মখলুকের মধ্যে কোনো পার্থক্য নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর জমিনের মধ্যে বংশগত মানুষ, তারপরে গুণগত মানুষ, এই গুণগত মানুষকে সৃষ্টি করে রব্বুল আলামিন পার্থক্য করেছেন বংশগত মানুষ থেকে, পার্থক্য করেছেন গরুর থেকে, পার্থক্য করেছেন জানোয়ার, কুকুর, গাহরি, হিংস্র প্রাণীর থেকে। আল্লাহ তাআলা পার্থক্য করেছেন, আলাদা করেছেন। যে গুণগত মানুষ তারা না, কারা? যারা পৃথিবীর অন্য মখলুক আছে, গরু, হিংস্র প্রাণী, এরা গুণগত মানুষ, এই সমস্ত শ্রেণীর মানুষ না। তারা ওরা মানুষ যারা বংশগত মানুষ, তাদের শিক্ষার কোনো ব্যবস্থা নেই। আমার বাবাজিরা, আমার আব্বাজিরা, মুরব্বিয়ানি সমাজ, রব্বুল আলামিন গুণগত মানুষ পৃথিবীর জমিনের মধ্যে বানাইয়া দিলেন। পৃথিবীর জমিনের মধ্যে গুণগত মানুষ কারা বাবা? যারা আল্লাহর কালাম শরীফকে তেলাওয়াত করে, আল্লাহর কালামের অধ্যয়ন করে, কালাম শিখে নেয়, আল্লাহর জ্ঞান যারা অর্জন করে, আল্লাহ তাবারক ওয়া তাআলার জ্ঞান যারা নেয়, কোরআনের জ্ঞান যারা জমিনের মধ্যে নেয়, আল্লাহ তাআলা তাদেরকে গুণগত মানুষের কথা বললেন। আমি আল্লাহ জমিনের মধ্যে কোরআনের শিক্ষা দিয়ে তাদেরকে গুণগত মানুষ বানাইলাম। চিল্লা জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার বাবাজিরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা জমিনের মধ্যে গুণগত মানুষ কাদেরকে বানাইলেন? জমিনের মধ্যে যারা কোরআনের শিক্ষা নিল, যারা হাদিসের শিক্ষা নিল, যারা পৃথিবীর জমিনে আল্লাহ এবং রাসূলের আদর্শের শিক্ষা নিয়ে চলে, তারাই হলো গুণগত মানুষ। আর যারা পৃথিবীর জমিনে বংশ শুধুমাত্র জন্ম নিয়েছেন, তাদের কোনো কোয়ালিটি নাই, কোনো শিক্ষা নাই, তাদের কোনো ইসলামের কোনো ধরনের ব্যবস্থা নাই, তারা হলো পৃথিবীর বংশগত মানুষ। তাদের সাথে রব্বুল আলামিন তুলনা করেছে গরু, ছাগল, কুকুর, জানোয়ার, কারণ তাদেরও শিক্ষার প্রয়োজন নাই।
নাই, গরুর শিক্ষা নেওয়া লাগে না, কুকুরের শিক্ষা নেওয়া লাগে না। এই জমিনের মধ্যে তাদের কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটির কোনো ব্যবস্থা নাই। পৃথিবীর জমিনে কোনো মানুষ যদি কোরআন শিক্ষার থেকে যদি বঞ্চিত থাকে বাবা, কোরআনের থেকে যদি আলাদা চলে যায়, তারা হলো গরু ছাগল হিংস্র প্রাণীর মতো। তাদের পৃথিবীর জমিনে কোনো দাম নাই। মৃত্যুর পরেও তাদের রব্বুল আলামিন ভিন্ন জাহান্নামের ব্যবস্থা তাদের জন্য রেখেছে। আমার বাবাজিরা, ও মুরব্বিয়ানে সমাজ, বলবেন তাহলে আমরা কি? আমরা তো কোরআনের শিক্ষা নেই নাই। ও বাবাজি, না না না, এখানে যে কোরআনের শিক্ষা নেওয়ার জন্য আপনারা একত্রিত হয়েছেন, কোরআনের জ্ঞান নেওয়ার জন্য এখানে যে বসেছেন, রব্বুল আলামিন আপনাদের মধ্যে জ্ঞান, কোরআনের জ্ঞান দিয়েছে। কোরআনের সাথে আপনাদের সম্পর্ক আছে, কোরআনের সাথে আপনাদের মহব্বত আছে, কোরআনের সাথে আপনাদের ভালোবাসা, প্রেম, মমতা থাকার কারণে আজকে এই খেরের মধ্যে বসে আপনারা কোরআনের জ্ঞান নিচ্ছেন। এরাও গুণগত মানুষ। এই সমস্ত মানুষের ব্যাপারেও বলা হয়েছে এরা পৃথিবীর জমিনে হিংস্র প্রাণী জানোয়ারের মতন না। যারা কোরআন শেখে, কোরআন শেখার চেষ্টা করে, কোরআনের মজলিসে বসে কোরআনের ওয়াজ বয়ান বক্তব্য শোনে। আমার বাবাজিরা, বহুত পৃথিবীর জমিনে আছে, দেখতে পাবেন মুসলমানের বাচ্চা হয়ে বহুত বড় বড় লেভেলের শিক্ষা গ্রহণ তারা করে, কিন্তু তাদের মধ্যে একবার কালেমা শরীফ ভালো করে উচ্চারণ করতে পারে না, শেখার চেষ্টা করে না। দিন ধর্মর কোনো আলোচনা নাই, ইসলামের কোনো কালচার তাদের মধ্যে নাই রে বাবা। এই ব্যক্তির ব্যাপারে বলা হয়েছে এরা বংশগত মানুষ, এদের কোয়ালিটি নাই, এদের কোনো গুণ নাই। এরা হলো উলাইকা কাল আনআম বাল হুম আযাল। এরা হলো চতুষ্পার জন্তুর মতন বাবাজি। এরা দুনিয়ার জমিনে হিংস্র প্রাণী জানোয়ারের মতো। এদের দুনিয়া সম্মান পাবে না, আখিরাতেও রব্বুল আলামিন তাদেরকে কোনো সম্মানিত করবে না। তাহলে আমরা বুঝতে পাইলাম শিক্ষার প্রয়োজন আছে না নাই? একটু কথা বলবেন, শিক্ষার প্রয়োজন আছে না নাই? কোরআনের টাচ লাগাইতে হবে। মোহাব্বত করেন বাবাজি, এমন আল্লাহ তাআলার কালাম কোরআন শরীফ। এই কোরআন শরীফকে আপনারা আমরা মোহাব্বত করি, অন্তরে ভালোবাসি। বাপজান, এই কোরআনই আপনাকে আমাকে বাঁচাইয়া দিবে। এই কোরআনই কঠিন মুসিবতের সময় রব্বুল আলামিন এই কোরআনকে আমাদের জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে বাবা। আজ কোরআনকে আমরা ফাঁকি রেখে দিলাম। কোরআনের আওয়াজ হয়, কোরআনের কথা হয়, আমরা অন্য সাইডে গল্প বুঝার আড্ডা দিচ্ছি বাবা। দেখেন হাজার হাজার ওইখানে যুবক বসে আছে, এইখানে বসার তাদের ভাগ্য হচ্ছে না। কোরআনের মহব্বতে আওয়াজ তো শুনছে, কোরআনের কথা আলোচনা হইতেছে, কান দিয়ে শুনে গল্পের মধ্যে আড্ডা দিচ্ছে। বাবাজি, না না না, এমন একদিন সময় আসবে বাবা, ছেড়ে যাওয়া লাগবে। এই দুনিয়া কারোর জন্য চিরস্থায়ী না রে বাবা। এই দুনিয়া থেকে এমন কোনো মানুষ নাই যে মানুষ দুনিয়া থেকে যাবে না। সব দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। আসমান জমিন চন্দ্র সূর্য সব ক্ষয় আছে, সব দুনিয়া থেকে একদিন বিনাশ হয়ে যাবে। বাবাজি, বলতেছিলাম শিক্ষা যদি আমার মধ্যে থাকে, শিক্ষার কোয়ালিটি যদি থাকে, ওই সন্তান, ওই মানুষ পৃথিবীর জমিনে কোনোদিন বেধর্মী হতে পারে না। এই ব্যক্তি কোনোদিন নামাজ ছাড়তে পারে না, সেই ব্যক্তি কোনোদিন উল্টা পুল্টা করতে পারে না। পারেনি গো। আজকে আমাদের সন্তানের কোয়ালিটি গুলো দেখেন। বুঝান বহুত বুঝানো হয়, কিন্তু তারা পরিপূর্ণ ইসলামের মধ্যে আসে না, তারা মানে না। কারণ কি বাবা? তাদের মধ্যে ছোট থেকেও আমরা কোরআন দিয়ে দেই নাই, বড় হয়ে গেল কোরআন আলাদা হয়ে গেল। বহু যুবক ভাই আছে আজ অব্দি কোনোদিন কোরআনটা শুদ্ধ করে পড়তেও পারে না। কোরআনটা আল্লাহর কালাম, কোনোদিন পড়ার নিয়তে বোধহয় টাচ করেও দেখে নাই। আমার বাবাজিরা, সংক্ষিপ্ত বলেছি, সময় সবই সংকীর্ণ। কোরআন পড়ান। এই মাদ্রাসা আপনাদের, এই মাদ্রাসা এলাকার মাদ্রাসা, আপনাদের সম্মানিত মাদ্রাসা বাবা। শুনলাম খুবই পুরানা মাদ্রাসা বলে এটা। এখানে আপনারা আপনাদের সন্তান এখানে মাদ্রাসায় পড়াবেন, এখানে আপনারা গাইড দিবেন, তত্ত্ববিধানে রাখবেন, সবসময় খবর রাখবেন। নিজের সন্তানটা হাফিজে কোরআন বানাইয়া দেন। হাফিজে কোরআন বানাইয়া তারপরে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, প্রফেসর বানান।
যা ইচ্ছা আপনার তাই আপনি বানায়া নেন। রব্বুল আলামিনের হাবিব জানাইয়া দিল, কোনো মানুষ যদি, কোনো ব্যক্তি যদি জমিনের মধ্যে হাফিজে কোরআন সন্তানকে বানায়, হাফিজে কোরআনের বাবা যদি কেউ হয়, হাফিজে কোরআনের সন্তান যদি হাফিজে কোরআন হয়, পৃথিবীর জমিন থেকে যাওয়ার পর রব্বুল আলামিন ওই বাবা মা কঠিন হাসরের ময়দানে কত শত মানুষের সম্মুখে নূরের তাজ পরিধান করাইয়া দিবে। আমার আপনার নবী, বিশ্ব নবী, সরকারে দু আলম, দুজাহানের বাদশা রাহমাতাল লিল আলামিন বলেছেন, ইকালু লিসাহিবিল কুরআনি ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউ বিহা। আল্লাহ নবী জানাইয়া দিল, কঠিন হাসরের ময়দানে কোরআন যারা পড়েছে, কোরআনের প্রতি আমল করেছে, কোরআন যারা স্টাডি করেছে, আল্লাহর কালাম তাহিফ করে নিয়েছে, আল্লাহর কালাম তেলাওয়াত করেছে, বন্ধুগণ আমার ভাইরা, আল্লাহ তাআলা কিয়ামতের দিন ডাকবে, আসো আসো বাবা, ও আসো আসো আমার বান্দা, দুনিয়ার জমিনে তুমি যেভাবে কোরআন পড়েছো, এইভাবে আজকে কোরআন তুমি অধ্যয়ন করে এখানে পড়ো, এক একটা আয়াত তুমি পড়ো, আর এক একটা উপরে তুমি উঠিয়া যাও, একটা মঞ্জিলে উঠিয়া যাও, একটা বিল্ডিং এর থাকের উপরে উঠিয়া যাও, তার মানে একতলা বিল্ডিং এ উঠিয়া যাও। এইভাবে পুরা কোরআনটা যখন শেষ হয়ে যাবে বন্ধু, লাস্ট মিনান নাস, লাস্ট যে কোরআনের নাসের সূরা মিনাল জিন্নাতি ওয়ান নাস তখন পর্যন্ত পৌঁছে যাবে, আল্লাহর হাবিব জানাইয়া দেন, সেই ব্যক্তির লাশ স্থান হবে, লাশ জায়গা হবে ওয়া মিনান নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস, ওইখানে তার লাশ স্থান হবে। তার মানে কোরআনের মধ্যে কয় হাজার আয়াত আছে রে বাবা? 6666 আয়াত মতান্তরে। এই 6666টা আয়াত, তার মানে 6666 তালা বিল্ডিং আল্লাহ কোরআন পড়নে ওয়ালা ব্যক্তিকে দান করবে। চিল্লা জোরে বলবেন কি অল্প সুবহানাল্লাহ। ও বাবাজিরা, একজন ব্যক্তি যদি কোরআন শুধুমাত্র নিজে পড়ে, কোরআনের প্রতি আমল করে, রব্বুল আলামিন এই পজিশনকে আল্লাহ তাআলা তাকে দান করিয়া দিব, এই সবের অধিকারী বানাইয়া দিব। আমার বাবাজি, আল্লাহ তাআলার হাবিব বলে, এটা তো পড়নেওয়ালার গেল, কোনো সন্তানকে যদি গাইড দেয়া বাবা পড়ায়, মা পড়ায়, বাবা পড়ায়, সন্তানকে যদি আলিম বানায়, হাফিজ বানাইয়া দেয়, সেই সন্তানের বাবা মাকে রব্বুল আলামিনের নবী বলে দেন, মান ক্বারাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজাম মিন নূর। আল্লাহ নবী জানিয়ে দিল, এই জমিনের মধ্যে কোনো মা, কোনো বাবা যদি নিজের সন্তানকে হাফিজে কোরআন বানাইয়া দিল, কোরআনওয়ালা বানাইয়া দিল বাবা, সেই সন্তানের মা বাবাকে কঠিয়াম করে কিয়ামতের দিন রব্বুল আলামিন নূরের তাজ, শত শত মানুষের সামনে রব্বুল আলামিন নূরের তাজ পরিয়া দিয়ে তার পজিশনকে আল্লাহ তাআলা উজ্জ্বল করিয়া দিব। আমার বাবাজিরা, ও আমার মেসপালার এলাকার মুসলমান বাবাজিরা, আপনাদের জন্য সহজ, আপনাদের জন্য খুবই আসান, খুবই একদম সহজ বিষয় রে বাবা। এই যে আপনাদের মাদ্রাসা, এখানে আপনাদের সন্তান আপনারা লেখাপড়া করাইবেন। আমি বলি না আপনাদের সন্তানকে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ান না, না না পড়ান বাবা, ছোট্ট অবস্থাতে নিজের সন্তানটা একটু হাফিজে কোরআন বানিয়ে দেন বাবা। জীবনে কোনোদিন আমি পড়তে পারলাম না, আমি জীবনে কোরআন পড়তে পারলাম না, কোরআনের মহব্বত বুঝলাম না, ছোট বাচ্চা, এই বাচ্চাটা একটু কোরআনটা ধরাইয়া দেন বাবা। আপনার এই কোরআন ওয়ালার উসিলা করে রব্বুল আলামিন কিয়ামতের দিন জান্নাতের ফয়সালা করিয়া দিব। বাবাজি, যাওয়া লাগবে কিন্তু দুনিয়া থেকে বাবা। আমি বলি না আপনার সন্তানকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানান না, বানান বাবা, এখনই বানান। আপনি হাফিজে কোরআন বানায়ে ওই সন্তানটাকে আপনি ডাক্তার নেন, ইঞ্জিনিয়ার বানায় যান। বখন বাবাজিরা লন্ডনে চাকরি করে আমার বন্ধু, আমার ভাই হাফিজ ইলিয়াসুর রহমান আনসারী, সবাই তো নাম শুনছেন, জানেন।
ব্যারিস্টার হয়ে গেল। ও বাবাজি, আপনার সন্তানকে আপনি ব্যারিস্টার বানান, আপনার সন্তানকে ডাক্তার বানান। একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার সন্তান যদি হাফিজে কোরআন হয়ে যায়, আর ওই হাফিজে কোরআন যদি কোনো ধরনের দুনিয়াবি কাজের মধ্যে ব্যস্ত হয়ে যায়, প্রেসক্রিপশন লিখে গেল ডাক্তার, ইঞ্জিনিয়ার কাজের মধ্যে লিখে গেল রে বাবা, ওই এত টাইম যতটুক টাইম দুনিয়ার কামের মধ্যে ব্যস্ত হবে, অতটুক টাইমের মধ্যে যদি কোনো সন্তান 2 রাকাত নামাজ আদায় করতে পারে, আল্লাহর নবী বলে ওই সন্তান যদি ওই টাইমে 2 রাকাত নামাজ আদায় না করে, যদি প্রেসক্রিপশনের কাজের মধ্যে ব্যস্ত হয়ে যায় কোনো হাফিজে কোরআন ডাক্তার, ওই পরিমাণ সওয়াব 2 রাকাত নফল নামাজের সওয়াব রব্বুল আলামিন তার বাবার অ্যাকাউন্টের মধ্যে ঢুকাইয়া দিবে। চিল্লার জোরে বলেন কি সুবহানাল্লাহ। ও আমার বাবাজিরা, গভীর মনোযোগ, সময় খুবই সংকীর্ণ। আপনাদের কাছে শুধুমাত্র একটি আমি ফিল করতে আসছে, একটা আহ্বান করতে আসছে রে বাবা, একটা বার নিজের সন্তানের পিছনে একটু মেহনত করেন বাবা। জীবনে যত সম্পত্তি সন্তানের জন্য রেখে যাবেন, সব সম্পত্তির কোনো দাম থাকবে না। এই সম্পত্তি আপনি কিয়ামতের দিন জাহান্নামের দিকে নিয়ে যাবে। আর যদি নিজের সন্তানকে টাকা পয়সা ব্যাংক বিলেজের সম্পত্তি না দিয়ে যদি কোরআনের সম্পত্তি দিয়ে যেতে পারেন, কোরআন ওয়ালা যদি বানিয়ে যেতে পারেন রে, দুনিয়াও কামিয়াব, আখিরাতেও কামিয়াব হয়ে যাবে। বুঝতেছেন কি আমার কথা? এই যে শুনতেছি আমরা কোরআন 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 কোরআন, আমরা কোরআনের মধ্যে লাগতে পারতেছি না। আপনাকে আমি বলি না শার্ট ছেড়ে দেন, পাঞ্জাবি পরিধান করেন, আপনারা বলি না লং প্যান্ট ছেড়ে দেন, পাঞ্জাবি পরিধান করেন, পায়জামা পরিধান করেন, নিজের গতিতে বাবার আপনারা থাকেন, কিন্তু একটা খালি কোরআনটা ধরেন বাবা। কোরআনটা ধরতে গেলে একটু খালি ওযুর প্রয়োজন আছে, বাদ বাকি কোনো বস্তুর চেঞ্জের কথা আমি বলবো না আপনাদেরকে। টুপি পরিধান করা লাগবে বলবো না, পাঞ্জাবি বলবো না, দুনিয়ার কোনো বস্তু আপনাকে আমি চেঞ্জ করতে বলবো না। একটাই মহাগ্রন্থ রব্বুল আলামিনের কোরআনটা ধরে নেন, অটোমেটিকলি পৃথিবীর জমিনের মধ্যে আপনি সম্মানিত হয়ে যাবেন। আমার মা বোনরা, কোরআনটাকে পেছায় রাখি একটা কাপড় দিয়ে নেই, একটা কাপড় দিয়ে কোরআনটা পেছায়নি, কাপড় দিয়ে একটা কোরআনটায় সুন্দরভাবে পেছায় রাখে বাবাজি। পৃথিবীর জমিনের কাপড়ের অভাব নাই, ঘরের মধ্যে কাপড় পরে থাকে, উড়ানের মধ্যে কাপড় পরে থাকে, কিন্তু ওই কাপড় একটা টুকরা কোরআনের সাথে লাগার কারণে বাবা, কোন আপনার যদি জানেন যে এটা কোরআনের কাপড়, কেউ টাচ করতে চান না। কোরআনের কাপড়টা কেউ রাস্তাঘাটের মধ্যে ফেলাইয়া দেয় না, ঘরের মধ্যে ফেলাইয়া দেন না, কোনো জায়গাতে আপনারা ফেলাইয়া দেন না। কারণ কি? রব্বুল আলামিনের মহাগ্রন্থ কোরআনের সাথে সম্পর্ক লাগার কারণে রব্বুল আলামিন ওই কাপড়ের দাম বাড়াইয়া দিল। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে মেসেজ দিয়া দিল, রে বান্দা, কেউ আসো যদি কেউ কোরআনের সাথে খুলু খালি টাচ যদি লাগাইতে পারো, সম্পর্ক লাগাইতে পারো, আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে তোমারও সম্মান বাড়াইয়া দিবে। সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, সেই জন্য আমি আপনাদেরকে বলেছি, জমিনের মধ্যে যদি কেউ আল্লাহ পেতে চায়, রাসূলের মহব্বত পেতে চায়, রাসূলের ভালোবাসা যদি দুনিয়ার জমিনে কেউ যদি নিতে চায় বাবা, কবরের মহব্বত যদি নিতে চায়, জান্নাতের আশা করতে চায়, মহান বিপদের জায়গা কবরে যদি কেউ শান্তি পেতে চায়, এই জমিনে শিক্ষা ছাড়া জমিনে অন্য কোনো বিকল্প নাই। শিক্ষা যার মধ্যে আছে সেই ব্যক্তি রব্বুল আলামিন দেখে ভয় করবে। যার মধ্যে শিক্ষা আছে বাবা, সেই ব্যক্তি কবরের কথা নিয়ে ভয় করবে। যার মধ্যে কোরআনের টাচ পর্যন্ত নাই, দেখবেন রাস্তাঘাটের মধ্যে বাড়িতে কম্বল নিয়ে শুয়ে বসে ঘুমিয়ে আছে, সকালে দেখবেন তাদের মুখে বড় 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 কথা শোনা যাবে। বলছিলাম অমুক জায়গায় বলে ধর্মসভা, বলে হুজুররা কি করবো সব জানি আমরা। তাদের মুখের মধ্যে অন্তরের মধ্যে আলিম ওলামার মোহাব্বত নাই। মাদ্রাসার ক্রিটিসাইজ করে, মাদ্রাসা নিয়ে বিভিন্ন মত বিনয় করে, বিভিন্ন সমালোচনা করে বাবা। কারণ একটাই, তাদের কলবের মধ্যে রব্বুল আলামিন কঠোর বানিয়ে দিয়েছে, শক্ত বানিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, যেই ব্যক্তি আমার কোরআনকে অপমান করবে, কোরআনের বিপক্ষে চলবে, আমার কোরআন যে জায়গায় শিক্ষা দেওয়া হয়, যে জায়গা কোরআনের ঘর, কোরআনের প্রতিষ্ঠান, কোরআনের ফ্যাক্টরির সাথে যার
অন্য ধরনের মত বিমত থাকবে, বিভ্রান্ত আকীদা বিশ্বাস রেখে দুনিয়ার জমিনে চলবে, আমি রব্বুল আলামিন তার কলবের মধ্যে শক্ত বানায়া দেয়, তার কলবটা কঠোর বানায়া দেয়, তার মধ্যে ভালো মন্দ জাস্টিফাই করার আমি তাকে অধিকার দেই না। আজকে দেখেন যারা রাস্তাঘাটের মধ্যে বিভিন্ন প্রকারের সমালোচনা করে, তাদের বলা যায় যে বাস কত বড় শিক্ষিত বোধ হয়। কিসের জন্য করে জানেন কি? ভয় ডর কিছুই নাই। ফাকাসাত কুলুবুহুম, রব্বুল আলামিন তার অন্তরটাকে কঠোর বানায় দেয়, শক্ত বানায় দেয়। বাবাজিরা অনুরোধ করে যাই বাবা, আমি আপনাদের কাছে বিনম্র সাথে বলতে চাই, এই যে মাদ্রাসা বাবা, যেহেতু মাদ্রাসার উপলক্ষে আপনাদের সভা, আমি বলেছিলাম জুয়া বছরে এই মাদ্রাসা কিসের কারণে এখানে কায়েম হলো বাবা, কিসের জন্য এখানে মাদ্রাসাটা স্থাপিত হলো বাবা, কে দোয়া করছেন বা কে এখানে কি মন্ত্র খায় এখানে মাদ্রাসা করলেন। আরও অন্য এলাকার অভাব নাই, মাটি সম্পত্তির অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, বন বিলাসের অভাব নাই, মানুষের অভাব নাই, সব জায়গাকে বাদ দিয়ে কেন এখানে একটি মাদ্রাসার স্থাপিত হলো বাবা? কারণ গভীর কথা বাবা, আপনারা ভালো করে বুঝবেন কিসের জন্য এখানে মাদ্রাসা স্থাপিত হলো রে। একটাই কারণ, আল্লাহ তাআলা আপনাদেরকে সবাইকে মাফ করে জান্নাতে দিয়া দিবে। এই একটা রাস্তা বাবাজি, এখানে সম্পর্ক রাখেন, এখানে একটু আপনি ধরেন, ক্রিটিসাইজ বাদ দিয়ে দেন, 2 নম্বরের সমালোচনা বাদ দিয়ে দেন বাবা, সব যাওয়া লাগবে বাবা। বিভিন্ন রাস্তাঘাটের থেকে সমালোচনা করে মাদ্রাসার ক্ষতি করতে চায়, মাদ্রাসা ইয়া ওয়া এই কমি বাবা, আপনিও একজন মুসলমানের দায়িত্ব আছে, মাদ্রাসা আপনিও আসেন, আসে আপনি দেখেন কি কমি কি না কমি, ভালো পরামর্শ দিয়ে মাদ্রাসাটা আপগ্রেড করেন, উপর লেভেলে নিয়ে যান বাবা যান। মাদ্রাসার লাইনে যে ভিন্ন আকীদা নিয়ে কথা বলছে, জমিনের মধ্যে আল্লাহ তাআলা তাকে নিস্তনাবুদ করে দিয়েছে। কারণ কোরআন যে জায়গা থেকে আবৃত্তি হয়, কোরআনের শিক্ষা যে জায়গা দেওয়া হয়, যেই জায়গা আল্লাহ সৃষ্টি হয়, যেই জায়গা থেকে পৃথিবী যার জুসলায় কায়েম আছেন, গোটা আসমানটাকে যার উসিলায় আল্লাহ তাআলা স্তব্ধ রেখেছে, আসমানটাকে ভেঙে ফেলাচ্ছে না, জমিনের মধ্যে পানি আনছে না, পাহাড়টা তুলা বানাচ্ছে না, 850 কোটি মানুষের জান যার উসিলায় বাসি আছে বাবা, এই উসিলাটার নাম হলো আপনার আমার চোখের সম্মুখে দেখাও মাদ্রাসা। আজ আপনি মাদ্রাসাটা ধ্বংস করে দেন, পৃথিবীর সমস্ত মাদ্রাসা আপনি বাদ দিয়ে দেন, দেখা হবেন সাথে সাথে পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ তাআলা কিয়ামত দিয়ে পৃথিবী ধ্বংস করিয়া দিবে। পৃথিবীর জমিনের মধ্যে যদি টিকে আছে, দুনিয়ার যদি টিকে আছে বাবাজিরে, শুধু একটা উসিলা, সেই বস্তুটার নামই হলো মাদ্রাসা। হুজুর কি বলতেছেন? আল্লাহর নবী বলে দিয়েছেন, লা তাকুমুস সাআতু হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। অতক্ষণ পর্যন্ত রে বাবা এই পৃথিবীর জমিন ধ্বংস হবে না, আসমান ধ্বংস হবে না, যতক্ষণ পর্যন্ত এই জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ একজন বলনেওয়ালাও থাকবে। বলেন আল্লাহ আল্লাহ কোন জায়গা থেকে সৃষ্টি হয় বাবা? আল্লাহওয়ালা সৃষ্টি হওয়ার কোম্পানিটার নাম আপনারা ভালো করে জানেন। এই পৃথিবীর জমিনের মধ্যে স্কুল না বলবেন না, কলেজ না, ইউনিভার্সিটিতে কোন জায়গা থেকে আল্লাহ আল্লাহর সৃষ্টি হয়, এই জমিনের মধ্যে তালাশ করে খুঁজে বাহির করে দেখেন, আল্লাহ আল্লাহ সৃষ্টি হওয়ার ফ্যাক্টরিটার নাম হলো আপনার আমার এই দ্বীনি মাদ্রাসা। বাবজান না না রে বাবা, কিছুই না বাবা। আজকে 2 নম্বরে উল্টা পুল্টা করে মাদ্রাসার থেকে সাইড রাখে, আলিম উলামা থেকে সাইড রাখে, দুনিয়াতে চলবো, একদিন খবর এসে যাবে পৃথিবীর জমিন থেকে আপনি চলে কবরের জগতে শুয়ে পড়ছেন, কেউ আপনার জন্য দোয়া করবে না বাবা, কেউ 2 হাত তোলে একটু কাঁদবে না রে বাবা। আমি সব জায়গায় বলে থাকি, আজ যদি আপনার মাদ্রাসার সাথে একটু যদি সম্পর্ক লাগাইয়া দেন, কি সম্পর্ক? বলে হুজুর একটা দিন আমি এমন কোনো যাই না যেই দিন এই মাদ্রাসাতে 1 পোয়া চাউল আমি দান করি না। আমার বাবাজিরা, 1 পোয়া চাউল আপনি দিয়ে যান, 1 কেজি করে আপনার লবণ মাদ্রাসাতে পাঠিয়ে দেন, একটু আসেন বাবা, হুজুরদের সম্পর্ক নেন, হুজুরদের সাথে থাকেন,
একটু মাদ্রাসা খবর রাখেন। রব্বুল আলামিন আর উসিলা করে বাবা একদিন আপনাকে রব্বুল আলামিন আল্লাহ তাআলা মাফ করিয়া দিব। ও বাবাজি, আমি জানি সব মাদ্রাসাতে দোয়ার মাহফিল হয়, দোয়া হয় না, না হয় গো। আজকে যদি এলাকার মধ্যে কেউ যদি মারা যায়, এ মাদ্রাসাতে হুজুররা ছাত্র নিয়ে দোয়া করে না, না করে গো। বিভিন্ন পর্যায়ে আমরা খতম পড়াই। বাবা মরে গেল বলে হুজুর করে ডাক দাও, ডাক দেয়া কি করে বলে 40 করো, 10 করো, 3 দিনে ফকির মিসকিন খেলাইয়া দোয়া করিয়া দাও, একটু কোরআন খতম করিয়া দোয়া করিয়া দাও। ও বাবাজি, আপনাদেরকে আমি মশলার কথা একটু বলে যাই। নিজের বাবা মরে গেল, কি গ্যারান্টি অন্য হুজুরকে ভাড়া করে এনে আপনি কোরআন খতম করাইলেন? কি গ্যারান্টি এ কোরআন খতম কবুল হয়ে আপনার বাবার কবরের মধ্যে আল্লাহ তাআলা সওয়াব দিয়ে জান্নাত নসিব করবে? এই গ্যারান্টি কোনো কিতাবের মধ্যে আমি পাই নাই। কারণ কোনো মাইয়াতের জন্য রে কোরআন পড়ে তাদের জন্য ডাইরেক্টলি সওয়াব পৌঁছানোর নিয়তে পড়লেও সওয়াব হয় না, খিলানিও সওয়াব হয় না, কোনো ধরনের সওয়াবের ব্যবস্থা রাখে নাই। বাবাজি, আপনাদেরকে একটি সুন্দর পরামর্শ রেখে যায়, সুন্দর একটা পরামর্শ আপনাদেরকে দেওয়া যায়। টাকা খরচা হবে না, বাবার মহব্বত যদি আছে কামটা রোজানা প্রত্যেক দিনই করবেন। বাবা, টাকা লাগবে না, 2000 5000 টাকা খরচা করে আয়োজন করে ফুর্তি করে মানুষকে দাওয়াত করে বাবার কবরে সওয়াব পৌঁছানোর নিয়তে আপনারা বহুত একটা প্রতিষ্ঠান করেন। না না, এতে আপনার বাবার কবরের মধ্যে সওয়াব যাইবে না। আমার রাসূল বিশ্বনবী সরকারে দু আলম দুজাহানের বাদশা রাহমাতাল লিল জানায়া দিয়েছেন, পৃথিবীর জমিনের মধ্যে কোন মানুষ যদি একবার সূরা ইখলাস পাঠ করে তাহলে 10 পারা কোরআন পড়ার সওয়াব আল্লাহ দান করে। কেউ যদি 2 বার সূরা কুল হুটা পাঠ করলো, আল্লাহ নবী বলেন তাকে 20 পারা কোরআন পড়ার সওয়াব দান করা হয়। কেউ যদি 3 বার সূরা ইখলাস সূরা কুল হুটা পাঠ করে দিল, আল্লাহর নবী বলেন সেই ব্যক্তিকে মুকাম্মাল একটা কোরআন পাঠ করার সওয়াব দান করিয়া দেয়। বাপজান, এই পাঠ করার পর আপনি নিজে নামাজ পড়ে যদি বাবার কাছে আব্বার জন্য দোয়া করেন, মালিক আমার বাবার কবরে পরিমাণ সব আপনি পৌঁছাইয়া দেন, সাথে সাথে ফাওরান সেকেন্ডারি হয় না রে বাবা। নিজের সন্তান কেঁদে কেঁদে যখন বাবার জন্য দোয়া করে আল্লাহর কাছে আবদার দিবে, আল্লাহ তাআলা আবদার কবুল করে মা বাবার কবরের মধ্যে পরিপূর্ণ একটি কোরআন খতমের সওয়াব পৌঁছাইয়া দেয়। আমার বাবাজিরা মহব্বত বাবার সাথে বেশি, আব্বার সাথে মহব্বত বেশি। দরদি বাবা দরদি মা বহুত আদর যত্ন করে আপনাকে পেলেছে, আপনাকে মহব্বত করেছে, কিন্তু বাবাজি গো না কবরের মধ্যে চলে গেল, বাবার খবর নেওয়ার কিছুই নাই, খিজাইতে পারেন না, বাবার সম্পর্ক নাই। বাবাজি, আমার রাসূল আপনাদেরকে শিক্ষা দিয়ে দিল, যদি এই মাদ্রাসাতে আপনি আসিয়া যদি খবর রাখেন, বলে কি লাগে হুজুর, কি না লাগে, কোন সময় একটু কাম হুজুর বলবেন আমি করে দিব। ও হুজুর, মাদ্রাসার পরিপূর্ণ দায়িত্ব হুজুর, আমি আপনাদের খেয়াল করব, কোনো ক্ষতি হতে দেব না। প্রত্যেক মাসে মাসে 1 কেজি 1/2 কেজি করে চাউল আপনি দিয়ে দিলেন, কিংবা মাসে মাসে 100 করে টাকা আপনি দিয়ে দিলেন, বাড়ির একটা অংশ মনে করিয়ে দিলেন। ও বাবাজি, খাতার মধ্যে লেখা থাকবে, বড় হুজুর শিক্ষকরা লিখে রাখবে, বলে আব্দুর রহিম ভাই প্রত্যেক মাসে 100 করে টাকা দিয়ে দেয়। দিতে দিতে রে হঠাৎ করে আব্দুর রহিমের বাবা সাহেব মারা গলিয়া গেল, দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমি আপনাদেরকে সিস্টেমের কথা বলেছি, আব্দুর রহিম সাহেব মারা গেল, আব্দুর রহিম সাহেবের বাবা মারা গেল, দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। আমার ভাই, কি সিস্টেমে আপনি হুজুরকে বলবেন, ও হুজুর আমার বাবা চলে গেল, বহুত দিন আল্লাহ তাআলা উনাকে হায়াত দিয়েছিল, আজকে বাবা চলে গেল হুজুর, তাহলে হুজুর কি করবে? কারণ আব্দুর রহিমের সাথে তো মহব্বত আছে, হুজুরের নিশ্চয় মহব্বত আছে। হুজুর বলবে ঠিক আছে। ও ছাত্র ভাই, ও শিক্ষক মন্ডলীরা একত্রিত হয়ে যায়, একটু দোয়া করি। কি দোয়া? বলে আব্দুর রহিম সাহেব বহুত বড় ভালো মানুষ, দুনিয়ার জমিনে মাদ্রাসা আসছে, আমাদের সাথে সম্পর্ক করেছে, আজকে উনার বাবা কবরে, উনার বাবাকে সওয়াব পৌঁছানোর কোনো ব্যবস্থা নাই। আল্লাহ তাআলার নবী বলেছে, কেউ যদি 1 বার 2 বার 3 বার কুল হু সূরা পড়ে যদি দোয়া করে, রব্বুল আলামিন তাকে একটা কোরআনের সওয়াব দান করিয়া দেয়। ও ছাত্র বন্ধু, সব মিলে তোমরা আব্দুর রহিম সাহেবের আব্বার জন্য দোয়া করো। কয়জন ছাত্র? বলে 20 জন, 50 জন, 100 জন ছাত্র। কয়জন ছাত্র? বলে চুনারি মাদ্রাসাতে যাও 1500 ছাত্র বাবাজিরা সবাই দোয়া করবে।
এক মুহূর্ত সময় আপনি দান করেছেন, সম্পর্ক করেছেন, মাদ্রাসার সাথে আপনার সম্পর্ক হয়েছে, রব্বুল আলামিন আপনার বাবার কবরের মধ্যে 1500 কোরআন খতমের সওয়াব আল্লাহ তাআলা দান করে দিবে। চিল্লায় জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। ও বাবাজিরা, বোধ আমার কথা আপনারা বুঝতেন না, আমার কথা বোধ আপনাদের বোঝার কষ্ট হয়েছে। বাবা দরদি বলছি, বাবা দরদি, সব বাদ দিয়ে দেন। আপনি নামাজ পড়েন না, আমি বয়ান করব না আজকে। রোজা করেন না, আজকে আপনাদের কাছে বয়ান করব না। সাদকা করেন না, বয়ান করব না। বিভিন্ন পর্যায়ে খারাপ কর্মের মধ্যে ব্যস্ত আছেন, আমি বয়ান করব না রে বাবা। একটা আপনাদের দৃষ্টিতে আমি এই কালামুল্লাহ শরীফ মাদ্রাসার মহব্বতটা ঢুকায় যেতে চাই পৃথিবীর জমিনে রে বাবা। বহুত ওয়াজ মাহফিল বহুত কম হয় না বাবা, বহুত হয়। শুনতে সবই চান, কিন্তু যে আমি ভালো হয়ে যাই, আমি নামাজি হয়ে যাই, আমি দিনদার হয়ে যায়, হতে পারেন না কেন? রব্বুল আলামিন পৃথিবীর জমিনের মধ্যে বান্দাকে সৃষ্টি করিয়া, আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করিয়া রে বাবা পরিপূর্ণভাবে রে সিস্টেম জানাইয়া দিল। এই জমিনের মধ্যে তোমাকে আমি বানাইলাম, তোমাকে সুন্দরভাবে সৃষ্টি করলাম। তোমার পিছনে রে বান্দা পরিপূর্ণভাবে নিয়ামত তোমাকে দান করে আমি তোমার পিছনে নিয়ামত দিয়ে তোমাকে আমি সুবিধা দিয়ে দিলাম। ও বান্দা, কি কারণে তুমি আমি আল্লাহকে ভুলে গেলাও? কি কারণে তুমি আমার কোরআনকে বাদ দিয়ে দিলাও? কি কারণে তুমি আমার রাসূলের আদর্শ বাদ দিয়ে দিলাও? ও যুবক ভাই, কি কারণে আল্লাহকে আল্লাহ বলতে কষ্ট লাগে? আল্লাহ তাআলা জানতে চেয়েছে এই পৃথিবীর মুসলমানের কাছে, কি কারণে আমাকে বাদ দিয়ে দিলাও? কে তোমাকে আমি আল্লাহর সামনে দেওয়ার খাড়া করে দিল? আমার ঘর মসজিদে আসতে দেয় না, আমার নবীর বাড়ি মসজিদে মাদ্রাসাতে ঢুকতে দেয় না। কে দেওয়ার খাড়া করে দিল? কে তোমাকে খারাপ কাজের দিকে নিয়ে যায়? আমি আল্লাহর ঘর, নবীর ঘরে মসজিদ এবং মাদ্রাসাতে আসতে কে বাধা দিয়ে দেয়? আল্লাহ প্রশ্ন করেছে আপনাদের আমাদের কাছে। আমার বাবাজিরা, কিসের জন্য এই জমিনের মধ্যে রব্বুল আলামিন জানাইয়া দিলেন, আমি আল্লাহ তোমাকে বানাইলাম, তোমার পিছনে কিন্তু শয়তান আছে, মিস্টার ইবলিস আছে, প্রতারণা দিব তোমারে। তোমাকে বিভিন্ন পর্যায়ে তোমাকে প্রতারণা দিয়ে তোমাকে শয়তানি লাইনে নিয়ে তোমাকে জাহান্নামী বানাইতে চাইবে। ও বাপজান, না না, তাদের পিছনে যাওয়া যাবে না। তোমাকে আমি দুটি বস্তু, দুটি মেডিসিন তোমারে আমি দেয়া যাই। এই দুটি মেডিসিন যদি জীবনের মধ্যে নিতে পারো রে, তাহলে তুমি শয়তানের প্রতারণা থেকে, শয়তানের রাস্তা থেকে সরে জান্নাতের রাস্তায় উঠতে পারবা। নিবেন নি বাবারা? দুইটা মেডিসিন খাবেন নি বাবা? একটা আমি আপনাদেরকে এসিলক খিলাবো, বিষের বড়ি খাওয়ার আগে এসিলক খাওয়া লাগেনি, নাহলে অ্যাকশন করব। একটা এসিলক আপনাদেরকে দিয়ে যাব, আর একটা অ্যান্টিবায়োটিক দিয়ে আমি আমার বক্তব্য শেষ করে দেব। আমার ভাই আসার সাথে সাথে বয়ান শেষ করে দেব বাবা। ও বাপজান, দুটি বস্তু আপনাদেরকে আমি দিয়ে যাব, দুইটি বস্তু। এটা ধরেন, আমি আপনাদের বলছি, নামাজ রোজার কথা বলবো না, ওই বয়ান বক্তব্য ভিন্ন সাইড। একটা কথা আপনাদের কাছে দেয়া যায়, কে কে চান না যে আমরা ভালো হব না? একটু হাতটা উঠান দেখি। কেটে করে চান না হাত? ভালো হবেন না, একটু হয়েছে, যাহারা এরাই আগে ভালো হবো মানে খুব জোশে কয়ে ফেলছে। আমরা সবাই চাই ভালো হবো। এই যে দৌড় পারতেছে যে পোলাপান, আজকে যদি এখানে বাদাই মা বা অন্য কেউ আসতো, একবার সামনে এসে ফুটফুট করে চা থাকতো। কিসের জন্য বয়সে এই পোলাপান যে দৌড় পারতেছে? সবই কিন্তু জানে যে এখানে বা কিছু হইতেছে, এই পেন্টুকুনা জানে না? সব জানে তো। কিসের জন্য এরকম করে? একটাই অভাব, কোরআন তাদের হাতে না দিয়ে মোবাইল দিয়েছে। বাপ আমি এখানেই বসা, আমি এখানেই বসা, কিন্তু সিস্টেমে সন্তান জন্ম দিতে পারি নাই। এই সন্তান পরবর্তী কি হবে? আর হুজুরকে বলবেন, হুজুর একটু মা বাবার ব্যাপারে বয়ান করেন তো। অসম্ভব। এটা বয়ান কইরা খিলে গিলাইয়া দিলেও সন্তান কোনোদিন মা বাপ ভক্ত হবে না। সন্তানের জন্য একটি কথার সাথে কথা আসে। সন্তান যদি ভালো কোয়ালিটির সন্তান বানাইতে চান, যুবক ভাইরা ভালো করে শোনো, যারা বিবাহ করো নাই, যদি কেউ ভালো সন্তান, কোয়ালিটিওয়ালা সন্তান যদি বানাইতে চায়, সেই একজন যুবকের উপরে 12টা নিয়ম মাইনা চলা লাগবে। ইনশাআল্লাহ ওই সন্তান কোনোদিন খারাপ হতে পারে না। 12টা কাজ বোধহয় আমরা কেউ করি নাই। সন্তানের প্রতি যে হক ছিল সেটা আমরা করি নাই। সন্তানের যে হক আমাদের প্রতি ভাত দেয় না, আমাদেরকে যে নির্যাতন করে, একটাই, তাদের হক আমরা আদায় না করার কারণে ওরাও আমাদের হক আদায় করবে না।
12টা কর্ম করা লাগবে একটা যুবকের জন্য, একটা ভালো সন্তানের যদি আশা করতে চায়। ভালো সন্তান বলতে কি, আমি চাই না, কই না যে সে মোল্লা মুন্সি হবে, ইমামতি করবে, সেটা না, ডাক্তারও হবে, আদর্শওয়ালা ডাক্তার হবে, আদর্শওয়ালা ইঞ্জিনিয়ার হবে। একজন যুবকের জন্য 12টা কর্ম করা লাগবে, 12টা কাজ। এটা বলতে গেলে কমসে কম 1.5-2 ঘন্টা লাগবে, বলবো না, সংক্ষিপ্ত আমি আপনি যুবক ভাইদেরকে 2টি পয়েন্ট আমি বলে যাই। 12টা কাজের মধ্যে সবার প্রথম যেটা করণীয় ভালো সন্তানের জন্য, ভালো একটা নারী চয়েস করা। আর হেটার তো আমরা জিরো, মা নাই, বাপ নাই, সমাজ নাই, পর্দা নাই, শরীয়ত নাই, ইসলাম নাই, সুন্নত নাই, তরিকা নাই। আমরা আমাদের সন্তানদেরকে ছেড়ে দিয়েছি, তারা মন মতলবী বিবাহ করে বাড়িতে নিয়ে আসতেছে। হিন্দু নাই, অন্য কোনো মুসলমান জাতি ধর্ম কিচ্ছু নাই। কিসের জন্য? কোরআন রাখছি এক জায়গায়, সন্তান রাখছি এক জায়গায়। আমার বাবাজিরা, ও যুবক ভাই, আজকে যদি তুমি পরিপূর্ণভাবে একটা ভালো সন্তান চাও, ভালো একটা কর্মওয়ালা, ভালো একটা আদর্শওয়ালা সন্তান যদি জমিনে চাও, তাহলে তোমার জন্য করণীয় কাজ হলো 12টা। তার মধ্যে 1 নাম্বার নবী জানাইয়া দিলেন, সেই ব্যক্তি যেন একটু ভালো পরিমণি সুন্দরী একটা মহিলারে বিবাহ করে। কোনটা মিয়া হোক, কোন মিয়াকে বিবাহ করব? লিজামালিহা ওয়া মালিহা ওয়া হাসাবিহা ওয়া দীনিহা। 4টা বস্তু তারা দেখব, মাল দেখব, স্ত্রীর সৌন্দর্য দেখব, স্ত্রীর বংশ দেখব, এই স্ত্রীর দিনদার নাকি ওয়া দিনদার, এইগুলো দেখব। আল্লাহ রাসূল জানিয়ে দিল, পৃথিবীর জমিনের মধ্যে কোনো মানুষ যদি কোনো বিবাহ করতে চায়, তার মধ্যে 4টা গুণের মধ্যে একটা গুণ জানি প্রাধান্য দেয়, এই গুণটার নাম হলো দিনদার। এই দিনদার জানি যুবকরা নিজের স্ত্রীকে গ্রহণ করতে জানি প্রাধান্য দিয়া দেয়। তা যদি না করে রে যুবক, নবী বলেন সে ব্যক্তি ধ্বংসের মধ্যে পড়ে গেল। আজ আমরা বিবাহ করার সময় দিনদার দেখি না, পরহেজগার দেখি না, বংশ দেখি না। রূপসী সুন্দরের কারণে আমরা বিভিন্ন প্রতারণায় পড়ে, বিভিন্ন প্রেম মমতার তালাই পড়ে আজ আমাদের সন্তানকে বিবাহ করাচ্ছি। বাবা বাপজান, না না না, তোমার সন্তানের পেটের থেকে, স্ত্রীর পেটের থেকে তো বহুত বড় মানুষ বাড়াইবে, হাফিজে কোরআন বাড়াবে, ডাক্তার বানাবে, বাসকান্দি হুজুর রহমতুল্লাহ আলাইহি বানাবে। না না, কি হয়ে গেল? এমন সন্তান দিন দিন বাহির হতেছে বাবা, একটাই কারণ, সন্তানকে আমি শুদ্ধভাবে নবীর তরিকাতে কোরআন দিয়ে তাদেরকে বিবাহ করাইতে পারলাম না। সেই জন্য তাদের পেটের থেকে বিভিন্ন খারাপ ধরনের পোলাইপান জন্ম নিচ্ছে। আমার বাবাজিরা, 1 নাম্বার নিজের পরিমণিকে চয়েস করতে গেলে একটু ভালো আদর্শওয়ালা মিয়া নেওয়া লাগবে। সৌন্দর্য থাক, কিন্তু দিনদার চয়েস করা লাগবে। ওই দিনদার যদি চয়েস করে, যদি কেউ যদি একজন পরিমণি বিবাহ করে নেয়, তাহলে 12টার মধ্যে একটা গুণের মধ্যে পাশ করে নিল। 2 নাম্বার, ও যুবক বাবাজিরা, ভালো সন্তান আশা করেছ, তোমার কাছ থেকে জানি সুন্দর একটা সন্তান বাহির হয়, হাফিজে কোরআন, ডাক্তার, ইঞ্জিনিয়ার জনি হয়ে যায়, হাফিজ ইলিয়াসুর রহমান আনসারীর মতন জানি হয়ে যায়, গোটা আসাম বিখ্যাত, ভারত বিখ্যাতর মধ্যে জানি বহুত বড় টপ লেভেলের সন্তান হয়ে যায়। এমন সন্তান যদি আশা করো রে সন্তান, 2 নম্বর কর্ম হলো জমিনে তোমার সন্তান জন্ম দিতে স্বামী স্ত্রীর মাধ্যমে যে কোয়ালিটি ব্যবহার, যে হালাত অবস্থা আসে, সেই সময় কিছু মন্ত্র দোয়া মোয়া পড়া লাগবে। স্ত্রীর সাথে মিলন হতে সময় বিভিন্ন পর্যায়, আজ দুনিয়ার জমিনের মধ্যে ইসলামের তরিকা নাই, কালচার নাই, কারণ নবীও তো বিবাহ করেছে। নবীর মাধ্যমে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেটের থেকে সন্তান হয়েছে। কিসের জন্য হয়েছে বাবা? আল্লাহ দিয়েছে এই স্বামী স্ত্রীর মাধ্যমে, সন্তান হওয়ার মাধ্যমে যে সমস্ত পন্থা অবলম্বন করা লাগে, ওই পন্থা অবলম্বন করার সময় একটু দোয়া কালাম পরে, একটু নবীর তরিকা মতে কাজ করতে লাগবে। যদি হেটা করে নাও, তাহলে বুঝবা 2টা গুণে তুমি গুণান্বিত হয়ে গেলাও। তোমার স্ত্রীর পেটে থেকে ভালো সন্তানের কিছু নমুনা দেখতে পাইবা। আল্লাহ তাআলা শয়তানের থেকে পানা চাইতে বলেছে। যে কর্মের মধ্যে মানুষ ব্যস্ত হয়ে যায় বাবা, প্রত্যেকটা কর্মের মধ্যে আসে সন্তান, আসে হরতাল দেয়, সন্তান আসে তাদের আক্রমণ করে।
ও বাপজান, যে কাজ করি সে কাজের মধ্যে শয়তান আসে জায়গা নেয়। খানা খাচ্ছি, বিসমিল্লাহ ছাড়া যদি খানা খায় শয়তান আসে খানার সাথে খাওয়া শুরু করে। লেট্রিনে গিয়েছি পায়খানা করতে, পেশাব করতে, ওইখানে যদি কেউ যদি আল্লাহর কালাম ছাড়া যদি ভিতরে ঢোকে, ওই শয়তান ওখানে যায় ওই মানুষের পেশাব পায়খানা রাস্তার সাথে খেলাধুলা করে। বাপজান, এই শয়তান পরিপূর্ণভাবে আল্লাহ তাআলা তাকে তাকত দিয়েছে, শক্তি দিয়েছে, মানুষের প্রত্যেকটা ক্ষেত্রে শয়তান যাইতে পারবে। আমার বাবাজিরা, 2 নম্বর অপশন, নিজের সন্তানকে ভালো করার জন্য বাবা একটু দোয়া কালাম কিছু শিখে বিসমিল্লাহ করে যাতে আমরা ওই কাজ শুরু করিয়া দেই। বাপজান, 3 নম্বর কর্ম হয়ে গেল জমিনের মধ্যে কোনো মানুষ যদি পরিপূর্ণভাবে এই জমিনে ভালো সন্তানের আশা করে, তাহলে যেদিন সন্তান দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হবে বাবা, ওই সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে রে 2 কানে, এক কানে আজান আর এক কানে আল্লাহর একামত দেওয়া লাগবে। ওই বাবা বলে সব হসপিটালের মধ্যে না হয় কোন সময় আজান কোন সময় একামত দেব কোনো খবর নাই। ও বাবাজি, এক কানের মধ্যে সন্তানের আজান দিয়ে দাও আর এক কানের মধ্যে একামত দিয়ে দাও। ওই সন্তানকে জানাইয়া দাও, ওদের সন্তানকে বুঝাইয়া দাও আজান দিয়ে, ও সন্তান রে তোমার কানে আজান দিয়ে দিলাম, তোমার কানে একামত দিয়ে দিলাম। সন্তান, তোমার দুনিয়ার জমিনের মধ্যে তুমি চলো, ঘরো, খাও, মস্তি করো, আরামায়েশ করো বাবা, কিন্তু তোমার আজান আর একামত হয়ে গিয়েছে। তোমার কিন্তু অলরেডি অল্প টাইমের মধ্যে তোমার জামাত শুরু হবে, তোমার কিন্তু জানাজা শুরু হয়ে যাবে। বুঝতেছেন কেমন কথা? খারাপ লাগতেছে? এই যে আজান আমরা এক কানে দিছে আঙ্গারে, আর এক কানে একামত দিছে, দিয়া কি বুঝাইছে আঙ্গারে? কি বুঝছি আমরা? ছোট থাকতে এক কানে আজান আর এক কানে একামত দেওয়া লাগে, হুনি আমরা মুরব্বীদের কাছে। কে হামি দেওয়া লাগে? নামাজ পড়তে গেলে আজান দেওয়া লাগে না? নামাজ পড়তে একামত দেওয়া লাগে না? মসজিদে যে একামত দেয়, তারপরে সাথে 2 ঘন্টা পরে কি জামাত শুরু হয়? যে আজান দিল 15 মিনিট পরে একামত দিল হুজুর মুয়াজ্জিনে, তারপরে ইমামতি শুরু করে। উনি কি 2 ঘন্টা টাইম নেয় একামতের পরে? একামত শেষ, হাতে হাত আল্লাহু আকবার করে তাকবীর দিয়ে নামাজ শুরু করে দেয়। আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই আয়াতে আজান আর আয়াতে একামত দিয়ে বুঝাইয়া দিল, পৃথিবীর মানুষ তুমিও রেডি হয়ে যাও, তোমার জানাজা শুরু হয়ে যাবে। অতএব বান্দা, মস্তি করার সময় নাই, দুনিয়াতে চলার সময় নাই, ঘোরার সময় নাই, খাওয়ার সময় নাই, উল্টা পাল্টা করিস না বান্দা। কোন সময় বানি তোমার আকামত হয়ে গেল, এ জান হয়ে গেল, আকামত হয়ে গেল, কোন সময় বানি রব্বুল আলামিন তোমার জন্য জানাজার নামাজ কায়েম করিয়া দেয়। ও যুবক, আল্লাহর নবী বলে দিল, তোমরা সন্তান যদি ভালো আশা করতে চাও তাহলে 3 নাম্বার গুণে গুণান্বিত হয়ে যাও। কি করো? এক কানে আজান আর এক কানে একামত দিয়ে দাও। ওই সন্তান একটা মেসেজ পাবে, ওই সন্তান মেসেজ নিয়ে চলবে দুনিয়ার জমিনের মধ্যে। সে উল্টা পুল্টা করবে না, বিভিন্ন সুন্নত তরিকার আদর্শ মোতাবেক তার জিন্দেগি অতিবাহিত করবে। বাবাজি আমার মুসলমান যুবক ভাই, সময় খুবই সংকীর্ণ। আল্লাহ রাসূল বলে দিল, যখন তুমি পরিপূর্ণভাবে ভালো একটা সন্তানের আশা করতে যাও বাবা, 4th নাম্বার কর্ম তোমার জন্য হয়ে গেল। সন্তান হওয়ার সাথে সাথে রে বাবা, তার মুখে একটু তাহনিক করাইতে হয়। গ্রামের মোল্লা, গ্রামের ইমাম সাহেব, মাদ্রাসার হুজুর কিংবা অন্য কোনো মোল্লা মুন্সি দিয়া, ভালো একজন মানুষ দিয়ে তার মুখের মধ্যে একটু খেজুরের কিছু একটা চোষা দিয়ে বা কিংবা একটা মিঠা বস্তু দিয়ে ওই সন্তানের মুখের মধ্যে জানি লাগাইয়া দেয়। ওই হুজুরের বা ওই আলিম উলামার মুখের কিছু লব, কিছু ছাপ জানি সন্তানের মুখে যায়। এর নাম বলে তাহনিক করা। আল্লাহর নবী অগণন সাহাবায়ে কেরামের সন্তানদেরকে করেছে। এই তাহনিক করাটাও হলো সুন্নত, আর এটা শুধুমাত্র মা বাবার প্রতি জরুরি। হুজুর আজকে আবার কি খান নতুন নতুন নাম হইলাম, হুজুরিল্লাহ করা পারবিল্লাহ তো জানি না কোন দিন, জানি না। কারণ একটাই রে বাবা, মাদ্রাসা ছাইরা দিয়া দিছি, কোরআন ছেড়ে দিয়া দিছি। কোন দিন জন্ম বাবা জানার সময় নাই, না জানি কোন দিন মানে জানাজা শুরু হয়ে যায়। ও বাবাজি, অনুরোধ করি বাবাজি, না 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 না, কোন সময় বানি মসজিদের মাইকে আজান বেজে যাবে, আল্লাহ কোন সময় বানি কবরে শোয়া দিবে বাবা। না জানা অবস্থায় যদি কবরে যায়, নিজের
নিজের সন্তান নিজের পরিবার পরিজনকে যদি তৈয়ার না করে যেতে পারে, বাপজান আল্লাহ তাআলা কঠিন কিয়ামতের দিন এবং কবর থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা জাহান্নামের ব্যবস্থা করিয়া দিব। ও বাপজান, তো তৃতীয় নম্বর চতুর্থ নম্বর কর্ম হলো তাহনিক করাইতে হবে। নিজের সন্তানকে একটু এবা করিয়েন, গ্রামের আলিম ওলামার কাছে নিয়ে যাইয়েন, হয়েছে একটু বুজুর্গ হুজুরের হাতে দেওয়া লাগে, ভালো একটা মানুষের কোলে দেন লাগে, একটু হুজুর দোয়া করবেন আমার সন্তানটা জানি ডাক্তার হয়। আমি কই না যে হুজুর হোক, কারণ হুজুরদের আপনি বেশি ভালোবাসেন না। আপনার সন্তান যদি হাফিজে কোরআন হয়ে ডাক্তার হয়ে যায়, এটা তো আমিও চাই বাবা, সুন্দর বিষয় এটা। আমি চাই আপনার সন্তান ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে যাক। ও বাপজান, তৃতীয় নম্বর চতুর্থ নম্বর হয়ে গেল, পঞ্চম নম্বর হলো রে বাবা আকিকা করা। সপ্তম দিনে আকিকা করা, 7 নম্বর দিনে আকিকা করা। এটা বাবার জন্য সন্তানের প্রতি হক করতে দরকার, যদি টাকা পয়সা আছে। হুজুর আমাদের টাকা পয়সা, আমরা গরিব। একজন পুরুষ যদি একজন সন্তান যদি জন্ম নেয়, ছেলে সন্তান পুরুষ সন্তান, তাহলে 2টা ছাগল দিয়ে আকিকা করবে। আর একজন মেয়ে যদি জন্ম নেয়, তাহলে 1টা ছাগল দিয়ে আকিকা করবে। এটা করা হলো সুন্নাত। আমরা আমার মোষ আর গরুর তালে থাকি, 1 2 3 5 10 দিন, 1 মাস 2 বছর 10 বছর হয়ে যায়, গরু জগাইতে পারি না, ছাগল আমার কি মোষ জগাইতে পারি না, সন্তানের আকিকাও হয় না। আকিকা করতে বলেছে বাবা, কয় টাকা লাগবো? ছাগল দিয়ে আকিকা বলছে। আঙ্গের তো পেট না বইরা মানুষে না দিলে গেলে তাও সে মেনে না। তাই একটা সিস্টেম একটা হয়ে গেছে, দেখানোর জন্য হোক কিবা তো মহব্বতেই হোক, আমার আপনার টাকা নাই, 7ম দিনে আকিকা করা করবেন ইনশাল্লাহ। টাকা বেশি যাবে না, পোলাপানের আপাত বিপাত আল্লাহ এই আকিকার মাধ্যমে কাটাইয়া দেয়। আর তারপরে চুলটা, যে পরিমাণ মাথার চুল আছে, ওই চুলটা কাটে ওই পরিমাণ সাদকা করে দেওয়া। চুল 1 পাল্লা আর 1 পাল্লা টাকা এই দেন, এই স্বর্ণ দেন যার আছে, চুল 1 পাল্লা আর 1 পাল্লা রূপা দেন, চুল ওই পরিমাণ 1 পাল্লা টাকা দেন, টাকা দিয়ে ওটা সাদকা করে দিলেন। এটা হলো সুন্নত। আজকে আমাদের সন্তান কথা শোনে না বাবা, চুল কাটতে যায়, আমরা বাবার দরবারে বিভিন্ন ধরনের বাবার দরবারে যা চুল কাটতে যায়। খারাপ পাবেন বাবা না, অন্তর দিয়ে বলেছেন খারাপ পালে আমার কিছু আসবে না। আমি আপনাদের একটাই পরামর্শ দেই বাবা, আমি একজন গুনাহগার, আমি বলি না আমি বহুত বড়, আমার যোগ্যতা নাই, এলেম নাই, আমল নাই বাবা, আমার কোনো বয়ান বক্তব্য লেকচারের কোনো আদত নাই বাবা, আমার এলেমে কামাল কিচ্ছুই নাই বাবা। একটা পরামর্শ আপনাদেরকে দিতে আসি, নিজের সন্তান হক নষ্ট করে বাবার দরবারে যে আপনি চুল কাটলেন, কশ্চিনকালেও এই সন্তান আপনার হক আদায় করবে না, এই সন্তানের হক নষ্ট করেছেন। কারণ ছোট বাচ্চা কিছুই কইতে পারে না, ওই সন্তান যদি আসলে যদি কথা বলতে পারতো, তাহলে আপনার মতন বাবাকে ছোট সন্তান সাইজ করতো। কারণ ছোট বাচ্চা ফেরেশতার মতন এই সন্তানের সাথে আমরা খিয়ানত করে ওই বাবার দরবারে যায় চুল কেটেছি। এটা আবার কোন মানসিক বাবা? এ মানসিক কোন পাইলাম আমরা? আপনি মাদ্রাসায় আসেন সন্তানটাকে নিয়া, দিনের মাদ্রাসা আসে, আপনি হুজুরদেরকে বলেন, ও হুজুর একটু দোয়া করে দেন আমার সন্তান জানে হাফিজে কোরআন ডাক্তার হতে পারে। তা না করে তুই যে মান্নত মেরে বাবার দরবারে যা চুল কাটলাম বাবা, হারাম হারাম 100 বার 1000 কোটি বার হারাম। ওখানে কোনো সন্তানকে মান্নত করতে যায় না। এটা যদি জায়েজ হয়ে গেত, তাহলে মদিনা মুনাওয়ারার মধ্যে মানুষের টাকার অভাব নাই, কোটিপতি বাবা। আল্লাহ নবী রওজার কাছে যায় রে নিজের কলিজা পর্যন্ত ছিঁড়ে ওখানে বিভিন্ন পর্যায়ের দান সদকা করিয়া দিত। নিজের বাবা, নিজের মা, নিজের সন্তানাদিকে ওখানে নিয়ে চুল কাটে ওই পরিমাণ ওখানে মান্নত করে নিয়ে গেত। আজ অব্দি কোনোদিন শুনেছেন কোটিপতি মানুষ যে নিজের সন্তান জন্ম নিলে আমি ফ্লাইট ভাড়া করে
ওখানে যে নবীর মৌজাতে আমি চুল কাটবো। ও বাবাজিরা, আল্লাহ ভ্রান্ত আকীদা, এটা আমার আপনার ঈমান নষ্ট করিয়া দিবে। এই পরিমাণ মন মেজাজ, এই পরিমাণ যদি কারো মনোভাব নিয়ে যদি কেউ চলে বাবা, দুনিয়ায় বাবা কিছুই করতে পারবে না, পিসাব কিছুই করতে পারবে না, 100% কিছুই করতে পারবে না। পিসাব আপনাকে জান্নাতে নিতে পারবে না, পিসাব আপনাকে বাঁচাইতে পারবে না। ও হুজুর, বেশি বড় বড় করে বলছেন, আপনি বোধহয় পিসাবের বিরোধিতা না। আমি লাস্টে 2টা মেডিসিনের মধ্যে একটা পিসাব সাহেবের কথা আছে বলে বক্তব্য শেষ করিয়া দিব। বাবা বলতেছিলাম, বাবা নিজের সন্তানের হক নষ্ট করে বাবার দরবারে চুল কাটতে যাবে না। ওখানে কোনো ছাগল মান্নত দেওয়া যাবে না, মুরগি মান্নত দেওয়া যাবে না, ওখানে কোনো বস্তু মান্যতের হয় না। খারাপ পাইতেছেন নাকি? মাজারে কোনো মান্যতের বস্তু না। কি মাজার একটা? আপনাকে আমি আকল ছাপ করাই দিছি, কোরআনের কথা, কোরআনকে আপনাকে ধরানোর জন্য বলতেছি। কোরআন ছেড়ে দিয়েছেন যে জন্য ওখানে লাখ লাখ টাকা খরচা করতেছেন। আমি আপনার বাবা মল্লি টাকা খরচা করতে পরামর্শ দিছি কি? টাকা খরচা করেন না। আপনি যেটা সিস্টেমে না ওটা করবেন কিসের জন্য? আপনার বাবা মারা গেছে, আপনার বাবার জন্য গরিব দুঃখিয়া মানুষ তালাশ তলাশ করে ঠান্ডার মধ্যে একটা সোয়েটার কিনে দেন, 5 সোয়েটার কিনে দেন, তা আমরা দেই না। বলে কি 40 করা লাগবে, নালি তো হবে না। বাবাজি আপনি করবেন, আপনার টাকা দিয়ে 40 করেন, 2 মাসা করেন, 20 মাসা করেন, হুজুর করে কিছু হবে কি? কিসের জন্য হুজুর রাখা? কবেন যে নতুন নতুন মুফতি হাদিস বাড়াইছে, নতুন নতুন মৌলানা, নতুন নতুন হাদিস। বাবা এই কথা কইেন না, আপনার ইচ্ছা আপনি যেমন তাই করেন। বাবাজিরা সময় সংকীর্ণ হয়ে গেছে, আমি শেষ করে দেব। বাবা বলছিলাম, পৃথিবীর জমিনের মধ্যে সমস্ত ভালো ভালো কাজগুলো যদি আপনি করতে পারেন, অযুবক 6টা কই আমি ক্ষান্ত করে দিলাম। আল্লাহ যদি কোনোদিন বলতে তৌফিক দেয় আরো 6টা করে পরিপূর্ণভাবে 12টা কথা বলে যাব। শেষ করে দিলাম, 6টাতে শেষ করে দিলাম। যুবক 6টা আবাদত আমল করে নিজের সন্তান জন্ম দাও। আমার বাবাজিরা সব করতে মনে টানে, সব করতে আপনার আমার অন্তরের মধ্যে টানে, ভালো হতে মনে চাই কিন্তু করতে পারি না বাবা। কারণ 1 নাম্বার আপনাদেরকে আমি অ্যান্টিবায়োটিক খেলাইলেন আগে একটা আপনি গ্যাস্ট্রিকের বড়ি খেলাইয়া যেতে প্রায় 1 নাম্বার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিল, পৃথিবীর জমিনের মধ্যে একমাত্র আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে বেশি বেশি ভয় করো। প্রত্যেকটা বহুত কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার কথা আল্লাহ তাআলা বহুতবার বলেছে। আমাকে দেখে তোমরা ভয় করো, ভয় করার মতন ভয় করো। যে জায়গাতে যাও আমাকে দেখে ভয় করো, খেতে ধান কাটতে গিয়েছো আমাকে দেখে ভয় করো, বোন বিবাহ দিয়েছো আমাকে দেখে ভয় করো, হক আদায় পরিপূর্ণ করো। প্রত্যেকটা ক্ষেত্রের মধ্যে বান্দা যদি আমি আল্লাহকে দেখে ভয় করে, তাহলে ওই ব্যক্তি লাহে 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 ভালোর দিকে যাবে। আর যদি সেমর হয়ে যায় রে বাবা, ভয় নাই অন্তরে, সেমরের মতন চলছে, আল্লাহর ভয় নাই, নবীর আদর্শ নাই, আল্লাহর জাহান্নামের ভয় নাই, জান্নাতের কোনো আশা নাই, এই পরিমাণ যদি মনোভাব নিয়ে যদি জমিনে কেউ চলে, তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা বলেছে তার জন্য হলো জাহান্নাম। সেই ব্যক্তি কশিন কালেও আমার জান্নাতে যেতে পারবে না। আমার বাবাজির, আমার মুরব্বী সমাজ, 1 নাম্বার অ্যান্টিবায়োটিক হয়ে খাওয়ার আগে একটি আপনাদেরকে সিলক খিলাইতে চাই। আল্লাহর ভয়টা করবেন কোন ক্ষেত্রে? সব ক্ষেত্রে, সব ক্ষেত্রে আল্লাহর ভয় করবেন। 2 নাম্বার অ্যান্টিবায়োটিক দেওয়া যায়, আল্লাহর ভয় করে 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 রে জমিনের মধ্যে আপনি ভালো হতে পারবেন না। মাথার মধ্যে টুপি নাও আসতে পারে আপনার, মসজিদের মধ্যে ডাইরেক্ট নাও যেতে পারেন আপনি, মাদ্রাসার কাছে আপনি রে নাও আসতে পারেন, কিন্তু আল্লাহর ভয় যদি আপনার অন্তরের মধ্যে থাকে, একটাতে আপনার বেমার ভালো হতে নাও পারে। আল্লাহ দ্বিতীয় অংশে সুন্দরভাবে জানিয়ে দিলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন। আমি আল্লাহকে ভয় করার সাথে সাথে রে আমি আমার পৃথিবীর জমিনে সত্য এবং হক এবং হক্কানি উলামা কেরামের সাথে সম্পর্ক গড়া। কোরআন পেতে গেলে এই 2টা বস্তু করা লাগবে। একটা হলো আল্লাহর ভয়, দ্বিতীয়টা ভালো একটা ব্যক্তি, সুন্দর আদর্শওয়ালা হক্কানি আলী উলামার সাথে আপনার সম্পর্ক করা লাগবে। আর এটা কোন জায়গা পামু আমরা? সেটা পামু আমরা মাদ্রাসা।
বহুত বলার ছিল, বহুত বললাম আপনাদের কাছে। অনুরোধ করে যাই, আমি যে আপনাদের কাছে 2-4টি কথা রাখলাম, একটু চিন্তা করবেন। লাস্ট কথা যদি রাখলাম, মাদ্রাসার সাথে সম্পর্ক। আমি যেই জায়গাতে যাই একটু সম্পর্ক করানোর চেষ্টা করি বাবা। আমি নিজেও একজন মাদ্রাসা ভক্ত, কারণ এছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। যে আমলের কোয়ালিটি আমাদের, বলবেন যে হুজুর মাদ্রাসার সাথে আসমুখে বা করে কী বানি, মানে কী হয় মাদ্রাসা, তা তো কিছু জানি না। জানেন না কে? আপনি এসে খবর নেন, দেখেন, সব কিছু জানবেন। এরকম না যে মাদ্রাসা বিদ্রোহ একটা বস্তু, ওটা খোলা প্রকাশ করবে না। হুজুররা সব সাদা দিল, আপনাদের ভালোবাসা, আপনাদের মমতা, আপনাদের মহব্বত তেনারা চায়। আমি আশা করি আপনারা পরিপূর্ণভাবে মাদ্রাসার তত্ত্ববিধানে খবর রাখেন। নিজের এক একটা সন্তান এখানে অ্যাডমিশন করে দেন, দিয়ে আপনারা নিজেরা গাইড দিয়ে একটু প্ল্যানটা হাফিজে কোরআন বানায়, তারপরে আপনারা স্কুল একাডেমিতে দিয়ে আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার বানান। খোদার কসম করে বলছি, ওই সন্তান কোনোদিন খাড়া থেকে মুতবে না, ওই সন্তান কোনোদিন জেনা করবে না, ব্যভিচার করবে না। ওই সন্তান কমসে কম আপনি যেদিন মারা যাবেন, ওই সন্তান আপনার জন্য হাত তুলে দোয়া করে আল্লাহর কাছে কাঁদবে। আল্লাহ এই কাঁদা দেখে আপনার জন্য নাজাতের জরিয়া বলে দেবে। বাবাজিরা, এটা করতে হবে। আর যদি আমরা না করি, খালি শুনি আর শুনি আর শুনি, হুজুরা তো বলবে, করতে যদি না পারে বাবাজি, তাহলে আপনার আমার জিন্দিগি আফসোসের জিন্দিগি থাকবে। কোনোদিন কোশ্চেন গেলে আমরা ভালো হতে পারবো না। সেই জন্য আমি অনুরোধ রাখি, সময় খুবই সংকীর্ণ। এই মাদ্রাসাতে মাঝে মাঝে আসা হয়, আল্লাহ আনে, তো আমরা ইনশাল্লাহ খবর রাখি কোন মাদ্রাসা কি হয় না হয়। আপনারা যদি পরিপূর্ণ একটু দায়িত্ব নেন, বলছিলাম কিছু কিছু টাইমে কে 1 পোয়া চাল আপনি পেপারে করে নিয়ে এসে দিতে পারবেন না? 10 টাকা কি দিতে পারবেন না? একটা মান্থলি করেন, বাড়ির একটা অংশ মনে করেন যে ফ্যামিলির একটা, আমার একটা সংসারের একটা বাজেট আমার প্রত্যেক মাসে দেওয়া লাগবে, 100 করে টাকা আমি দিই। 100 টাকা যুবক ভাইরা চাক পান খেতে কত টাকা বছর নষ্ট করতেছে। 100 টাকার একটা মান্থলি বানাই, 200 টাকা করে একটা মান্থলি বানাই, জীবন যেতে পারে। আমি এটা করবই ইনশাল্লাহ। আমি আল্লাহর কাছে আশা রেখে বলতে পারি যে আল্লাহ তাআলা নিশ্চয় আপনাকে 200, 500, 100 টাকার মান্থলি করার কারণে আল্লাহ তাআলা আপনি কবরে জান্নাত বানায় আপনার জন্য জান্নাতের ফয়সালা করে দিবে। এটা করবেন, ইচ্ছা আল্লাহ করবে। কারণ আপনি এমন একটা ফ্যাক্টরির সাথে সম্পর্ক করেছেন যে ফ্যাক্টরির মূল টার্গেট হলো এই পৃথিবীর জমিনের মধ্যে পুরা গোটা আসমান, জমিন, চন্দ্র, সূর্য, নক্ষত্র, যত যা কিছু দেখেন সমস্ত টিকে রাখছে এই মতো ফ্যাক্টরিওয়ালারা, এই মতো ফ্যাক্টরির মালরা, এই মতো ফ্যাক্টরি। গোটা 750 কোটি মানুষের জীবন যদি বাঁচায় আছে, শুধুমাত্র এই মাদ্রাসাওয়ালারা বাঁচায় রাখছে। কারণ এই মাদ্রাসা যদি না থাকতো, 750 কোটি মানুষ পৃথিবীর জমিনে ডেবে যেত, কেমন কায়েম হয়ে গেত, দুনিয়া টিকে থাকতো না। বাবাজিরা, বহুত কথা আপনাদের কাছে রাখলাম। যেহেতু আমার ভাই এসে গিয়েছে, আমার ভাই খুবই জানেনি কীরকম আপনাদেরই মানুষ, আপনাদেরই সন্তান, আপনাদের এলাকারই মুরব্বী, আপনাদের এলাকারই পরিচালক, মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা কারি শহীদুল ইসলাম সাহাব আল কাসিমি দামাত বারকাতুহুম।